জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ ও ২০২৪ সালের জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। বলেন, যারা আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে তাদেরকে অবশ্যই নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে হবে। কিশোরী আগামী দিনের জাতির কর্ণধার, দেশকে নেতৃত্ব দেবে, তাদেরকে অবশ্যই নেতৃত্ব দেওয়ার উপযুক্ত করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। এ সময় তিনি শিশু কিশোরদের উদ্দেশ্যে বলেন, দেশকে জানতে হলে জাতির পিতা সম্পর্কে জানতে হবে এবং দেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আমি জাতির পিতাকে শ্রদ্ধা জানাচ্ছি। বঙ্গমাতা সহ যারা শহীদ হয়েছেন 15ই আগস্ট তাদের শ্রদ্ধা জানাই। আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, সেই বীর মুক্তিযোদ্ধা, তাদেরকে শ্রদ্ধা জানাই। বীরাঙ্গনা মা বোনদের সম্মান জানাই। আমরা আজকে যে প্রতিযোগিতায় যে বাচ্চারা আসছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের দেশকে জানতে হবে, আমাদের দেশকে বুঝতে হবে। এই দেশ কীভাবে আসলো, আজকে এখানে কেন কীভাবে আসলো। আমরা পরাধীন ছিলাম, পরাধীনতা থেকে আমাদেরকে কে মুক্তি দিয়েছেন, জাতির পিতা সম্পর্কে জানতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ বশির উল আলম। এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, হামনাত, উপস্থিত বক্তৃতা ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরিবেশন করেন প্রতিযোগী শিশুরা। প্রসঙ্গত, প্রতি বছর ২০টি বিভাগে ৬০ জন শিশু কিশোরকে এই পুরস্কার প্রদান করে ইসলামিক ফাউন্ডেশন।